সমাজে সবার সমান অধিকার আছে, কেউই ব্রাত্য নন। সেই সমান জীবনে বৃহন্নলাদের মর্যাদা থাকা দরকার। কথিত আছে, রাধার স্বামী আয়ান ঘোষ ছিলেন বৃহন্নলা। রাধাকৃষ্ণের লীলায় এই চরিত্রের কথা রয়েছে। আধুনিক যুগে লিঙ্গ বৈষম্যের অভিশাপ দূর করার জন্য যুগ যুগ ধরে মনীষীরা প্রচার করলেও বা সমাজবিদরা বললেও অনেকেই তা মেনে চলেন না। এখনও কেউ কেউ তুচ্ছ তাচ্ছিল্য করেন বৃহন্নলাদের। তাই সমাজের দৃষ্টিভঙ্গি বদলের লক্ষ্যে পুজোর থিমে সেই বৃহন্নলাদের জীবন সংগ্রামের কথা তুলে ধরেছেন চুঁচুড়া বেগুনতলা পুজো কমিটি। বোমা কান্না নামে এই বিষয় ভাবনায় তৃতীয় লিঙ্গের মানুষদের মনের কথা ফুটিয়ে তোলা হয়েছে। মা দুর্গার এখানে আটপৌরে রূপ তুলে ধরা হয়েছে, যেখানে মা তার সন্তানদের নিয়ে বসে আছেন, আর জগৎজননী মায়ের পায়ের কাছে বসে আছেন এক বৃহন্নলা। দেওয়াল চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে সেই বৃহন্নলাদের কথা। কেউ অধ্যাপক আছে, কেউ প্রফেসর আছে, কেউ আইপিএস আছে, তারাও যে সমাজে অনেকটাই বড় জায়গায় পৌঁছেছে এবং এখনও তারা অনেক ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়ে রয়েছে। এই পিছিয়ে পড়া যে অংশ আছে তাদেরকে নিয়ে আমাদের এই তুলে ধরা। চুঁচুড়া খাগড়াঝোল এলাকায় রয়েছে বৃহন্নলাদের পল্লী। সেখানে তাদের জীবনযাপন খুব কাছ থেকে দেখেছেন শিল্পী আশিস দাস। চুঁচুড়া 12 দুয়ারির বাসিন্দা সেই শিল্পীর ভাবনাতেই ফুটে উঠছে বেগুনতলার থিম। পঞ্চমীর দিন বৃহন্নলাদের দিয়েই হবে পুজোর উদ্বোধন। 3 মাস ধরে চলছে মণ্ডপ তৈরির কাজ, আর কয়েকদিন বাকি পুজোর। এখন চলছে ফিনিশিং টাচ। কেন এই পেশাটাকে তারা যোগ করেছে? তাদের জন্য সরকার তৃতীয় লিঙ্গ করেছে, সরকারি চাকরি আছে, সেগুলো তারা পাচ্ছে না কেন? তাদের উন্নতি নেই কেন? এই নিয়ে আমরা তুলে ধরেছি আমাদের এবছরের থিম বোমা কান্না। এই অভিনব ভাবনা দর্শনার্থীদের মন জয় করতে পারবে বলেই মনে করেছেন পুজোর উদ্যোক্তারা। রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।